সালাম আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এসএসসি সি প্রোগ্রামিং শিখছো, আজকে আমরা শিখবো ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ খুব সহজভাবে উদাহরণ সহ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা শুরু করি। আমি মাহমুদুল হাসান, আইআইটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমরা ফর লুপের তিনটা এক্সাম্পল, হোয়াইল লুপেরও সেম তিনটা এক্সাম্পল এবং ডু হোয়াইল লুপেরও সেম তিনটা এক্সাম্পল দেখবো এবং চারটা এসডব্লিউ দেখবো আমরা। লুপস ইন সি প্রোগ্রামিং। প্রথমে আমাদের সি প্রোগ্রামিং এর লুপসটা সম্পর্কে জানা উচিত। লুপসটা কি? লুপস কখন আমরা ব্যবহার করি? এই যে লুপস আমরা বললাম, লুপস আমরা ব্যবহার করি যখন কোনো কাজ বারবার করতে হয়। আমাদের কোনো কাজ যখন বারবার করতে হয়, যখন বারবার করতে হয় তখন আমরা লুপস ইউজ করি। বারবার কাজ, কোনো কাজ করার জন্য, কোনো কাজ করার জন্য আমরা লুপস ইউজ করি। তাহলে তিন ধরনের লুপস রয়েছে সি প্রোগ্রামিং এ: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ফর লুপের একটা ফরম্যাট দেওয়া আছে, হোয়াইল লুপের একটা ফরম্যাট দেওয়া আছে, আর ডু হোয়াইল লুপের একটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে আমরা সি প্রোগ্রামিং গুলা করব। ফর লুপের ফরম্যাটটাতে প্রথমে আমাদের এটা আমরা যখন ফর লুপ এবং ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ এই তিনটা যখন আলাদাভাবে দেখবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো এগুলা কিরকম। তাহলে আমরা ফর লুপে চলে যাই এখন। ঠিক আছে, ফর লুপের আমরা যে দেখলাম এখানে যে একটা ফরম্যাট, ওই ফরম্যাটটা আমরা আবার লিখে হাতে লিখে পড়লে আমাদের জন্য বোঝাটা আসলে অনেকাংশে সহজ হয়। ফর লুপ, ফর প্রথমে থাকবে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা, ইনিশিয়ালাইজেশন আমরা করব প্রথমে। ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, এরপর আমরা কন্ডিশন দেব। আমরা যে একটা লুপ চালাবো ওইটার কন্ডিশনটা এরপর দিব। এটা হচ্ছে একটা ফরম্যাট, কন্ডিশন দেব। এরপর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটাও আমরা দেখবো এটা কি। ইনক্রিমেন্ট এই ভিডিওতে আমরা একদম ভালোভাবে বুঝে নেব। ডিক্রিমেন্ট, আমরা প্যারেনথেসিস দিয়ে এটাকে আটকে দিব। এরপরে আমরা কার্লি ব্রেসেস এর মধ্যে কোডের যে ব্লক ওইটা লিখবো। এই কোড ব্লক লিখবো। এটাই ছিল আমাদের ফর লুপের একটা ফরম্যাট। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই এটা কি জিনিসটা, এক্সাম্পল দিয়ে বোঝাই। এক্সাম্পল দিই, যেমন আমরা ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? তখন আমরা কিভাবে লিখব? আমরা লিখব ফর, আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিব। হুম, যেমন নিলাম আমি ইন্টিজার ভ্যালু নিলাম ইন্ট I ইকুয়াল 1। প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু নিব। যেটা সাম, প্রথমে একদম শুরুতে সাম, আমরা সাম দিয়ে যখন করব, ওই সি প্রোগ্রাম যখন করব ফর লুপ দিয়ে তখন আমরা একদম ভালোভাবে বুঝবো। আপাতত আমরা এগুলো দেখে নিই একটু। ইনিশিয়াল ভ্যালুটা 1 নিলাম। এরপর আমাদের কন্ডিশন থাকবে ১ থেকে ৫ পর্যন্ত। তার মানে ৫ এর সমান হতে পারবে এবং ৫ এর ছোট হবে। তাহলে আমরা যে রিলেশনাল অপারেটর গুলো দেখলাম ওগুলার ইউজ এখানে হবে। লেস দেন ইকুয়াল অর্থাৎ ৫ এর ছোট এবং ৫ এর সমান, লেস দেন ইকুয়াল। এরপর আমরা ইনক্রিমেন্ট করব I প্লাস প্লাস, ইনিশিয়াল ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করব। এটাকে বলে, আমরা এখানে একটা টপিক আনছি এগুলো বোঝানোর পরে, এই যে এই টপিকটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা যখন পড়বো, ইনক্রিমেন্ট কি ডিক্রিমেন্ট কি তখন বুঝে নেব। আপাতত আমরা এতটুকু বুঝি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তাহলে আমরা ইনক্রিমেন্ট করলাম, এটা ফার্স্ট ইনক্রিমেন্ট ধরে, প্রি ইনক্রিমেন্ট আছে, আবার ডিক্রিমেন্ট আছে, ফার্স্ট ডিক্রিমেন্ট আর প্রি ডিক্রিমেন্ট, এভাবে দিলাম। এরপর আমরা কার্লি ব্রেসেস দিব। কার্লি ব্রেসেস ভিতরে আমরা যে কোডের ব্লকটা যেমন যেটা প্রিন্ট করব ওটা লিখলাম। এখানে আমরা প্রিন্ট করব কি, আইটাকে প্রিন্ট করব। আইটাকে আই এর মান যদি প্রথমে 1 হয়
এরপর সে আবার লুপ চালাবে, এক বাড়াবে, লুপ চালানোর পরে আই প্লাস প্লাস এটা দিচ্ছে হচ্ছে এই কন্ডিশনের উপর বেস করে সে লুপ চালাবে। আই প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল বা সরি আই ইকুয়াল আই প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে আই প্লাস প্লাস এর একটা জিনিস। তাহলে আই এর মান যদি ওয়ান হয় তাহলে পরবর্তী ভ্যালুটা কি হবে, টু হবে। তাহলে টু হয়ে গেলে পরবর্তী ভ্যালুটা থ্রি হবে আই এর মান, এভাবে না। তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট আমরা আপাতত দেখে নেই, ভালোভাবে না বুঝলেও পরবর্তী যখন আমরা এক্সাম্পল গুলো দেখবো তখন একেবারে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তারপর আমরা যেহেতু ইন্টিজার ভ্যালু নিলাম সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার আমরা পার্সেন্টেজ ডি নিব। আমরা নিউ লাইনের জন্য এন ইউজ করব, এরপর নিলাম আই। এরপর যেহেতু এটা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টের পরে কি দিতে হয়, সেমিকোলন দিতে হয়, ওই জন্য আমরা দিয়ে দিলাম। এইটা হচ্ছে বেসিক একটা প্রবলেম। তাহলে এই যে লিখলাম এটার মানে কি বুঝাইলো, এখানে প্রথমত আমরা আই ইকুয়াল ওয়ান নিলাম, আই ইকুয়াল এস ওয়ানটা সেট করা হয়েছে আর কি। এরপরে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা এরপরে কি করবে, সেট করবে। প্রথমে আই ইকুয়াল ওয়ান সেট করা হয়েছে, এরপর কন্ডিশনটা চেক করবে। ঠিক আছে, আই এর মান যদি পাঁচের সমান অথবা পাঁচের ছোট হয় তখন কন্ডিশনটা ট্রু হবে। কন্ডিশন ট্রু হলে ওই সে এক বাড়াবে, আই প্লাস প্লাস করবে, একবারে সে কোডটা রান করবে। তারপরে আই এর মানটা এক বাড়ায় নেবে। বুঝতে পারছি আমরা। এরপর আমরা যাব হোয়াইল লুপ। হোয়াইল লুপের যে একটা আমরা ফরম্যাট দেখলাম, এই যে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমেই কিন্তু একদম ইনিশিয়াল ভ্যালুটা লিখে ফেলতে হবে। হোয়াইল লুপের মধ্যে আমরা লিখবো কন্ডিশন, এরপরে আমরা স্টেটমেন্ট লিখে তারপর ইনক্রিমেন্টটা লিখবো। ঠিক আছে, তাহলে এটার একটা উদাহরণ কি হইতে পারে, আমরা যদি উদাহরণ হিসেবে লিখি, আমরা হোয়াইল লুপে একেবারে উদাহরণে চলে যাই। ফরম্যাটটা তো ওইখানে দেওয়াই আছে। তাহলে আমাদের প্রথমত ইনিশিয়ালাইজেশনটা করতে হবে। ইনিশিয়ালাইজেশন আমরা ইন্ট ইকুয়াল সেম যে আমরা করলাম একটা পাস প্রিন্ট করার একটা ফরম্যাট, ওইটাই করবো। আই ইকুয়াল ওয়ান নিলাম, ওকে। এরপর আমরা হোয়াইল লুপটা চালাবো। হোয়াইল লুপটাতে আমরা কি লিখবো, কন্ডিশনটা লিখবো। আমরা ওই যে একটা ফরম্যাট আছে ওই ফরম্যাটটা মনে রাখলে আমাদের জন্য ইজি হবে। এরপর স্টেটমেন্টটা লিখবো, প্রিন্টে। নিউ লাইনের জন্য এম দিব, আই, ওকে। এরপরে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা করে নিব। আমরা ইনক্রিমেন্ট কখন করব, ডিক্রিমেন্ট কখন করব। ইনক্রিমেন্ট আমাদের যদি 1 থেকে 5 পর্যন্ত বলে, হ্যাঁ, তাহলে আমরা ইনক্রিমেন্ট করলাম, বা 1 থেকে 100 পর্যন্ত বললো তখন ইনক্রিমেন্ট করলাম। আবার যদি বলে আমাদের 100 থেকে 1 এর মধ্যে আসে তখন আমরা ডিক্রিমেন্ট করব, এরকম বিষয়টা। তাহলে এখানে কি হলো, হোয়াইল লুপে আগে কন্ডিশনটা চেক করবে। হোয়াইল লুপে কি করবে, কন্ডিশনটা চেক করবে, এরপরে কোড চালাবে। কন্ডিশন চেক করার পরে কোডটা চালাবে। যদি কন্ডিশন ভুল হয় তাহলে একবারও কোড চলবে না, কন্ডিশন যদি ভুল হয় তাহলে কোডটা চলবে না। বুঝতে পারছি। এরপরে আমরা আবার যাব ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের যে ফরম্যাটটা কিরকম আমি লিখে দেই, এক পাশে লিখে। ডু হোয়াইল লুপে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়, ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন করতে হয়। এরপরে আমরা ডো, এরপর আমরা কোডটা যে স্টেটমেন্টটা থাকবে স্টেটমেন্ট, এরপর আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা এখানেই হবে। এরপরে আমরা ডোর যে ব্লকটা ওটা শেষ করে দিব। এরপরে হোয়াইল দিয়ে আমরা কন্ডিশনটা চেক করব। তার মানে এখানে কন্ডিশনটা শেষ চেক করতেছে একদম সবার শেষেই, অর্থাৎ কোডটা একবার চলবেই এদের ক্ষেত্রে। ডো হোয়াইলের ক্ষেত্রে কোড আগে আগে কোড চালায় তারপর কন্ডিশন চেক করে।
মানে কমপক্ষে একবার কোড চলবে ডো ওয়াইল লুপের ক্ষেত্রে। এটা হচ্ছে ফরম্যাট। এরপর আমরা যদি একটা ওই ইয়েটা করি, এক্সাম্পলটা করি, তাহলে ইন আমরা আই এর মান নিব 1, ঠিক আছে। এরপর ডো হোয়াইল লুপের জন্য আমরা করতেছি প্রিন্ট করব, স্টেটমেন্টটা লিখবো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি মোলাইন জন্য আই, এরপরে সেমিকোলন দিয়ে শেষ করে দিই। সেমিকোলন কিন্তু মাস্ট দিতে হবে। এটা আমি বারবার বলতেছি কেন, এইগুলো কিছুটা ভুলগুলা সি প্রোগ্রামিং এ যদি করি আমরা, আমাদের মার্কসটা না দেওয়ার চান্স আছে, অর্থাৎ মার্কসটা কম পাওয়ার পসিবিলিটিটা বেশি। ওয়াই এবং কন্ডিশন আমরা দিলাম। তাহলে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হলো, আগে কোড চালায় তারপরে কন্ডিশনটা চেক করে, মানে কমপক্ষে একবার কোড চলবেই, ঠিক আছে। এখন আমরা যে করলাম ফর লুপ করলাম, যে ফর লুপ করলাম, হ্যাঁ, তারপর হোয়াইল লুপ করলাম, এরপর করলাম ডু হোয়াইল লুপ। এইগুলোর মধ্যে একটা কম্পারিজন যদি দিয়ে দেয় তাহলে আমরা যাতে ঘাবড়ে না যায়, 2 নম্বরের জন্য দিয়ে দিতে পারে কম্পারিজনটা, বলো বা লিখো এরকম বলতে পারে, তাহলে আমরা লিখে নেই, ঠিক আছে। এদিকে লুপের লুপ টাইপ, লুপের টাইপটা কিরকম দেখে, লুপ টাইপ লিখবো। তারপর হচ্ছে আগে কে চেক করবে, আগে চেক। এরপর হচ্ছে কমপক্ষে একবার চলবে কোনটা চালায় আর কি। আমরা তো দেখলাম ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কমপক্ষে একবার চলবে, বাকিগুলোর ক্ষেত্রে না, কমপক্ষে একবার চালায়। হাতে করতেছি ওই জন্য একটু বিচ্ছিরি হচ্ছে, সবাই বুঝবেন জিনিসটা। ফর লুপের ক্ষেত্রে হয় কি, ফর লুপের ক্ষেত্রে আগে চেক করবে কিনা, আগে কন্ডিশন চেক করবে কিনা সেটা আর কি, অবশ্যই এটা চেক করবে। শুধুমাত্র ডু হোয়াইল লুপের ক্ষেত্রে চেক করে না, তাহলে কমপক্ষে একবার চালাইতে না চালাইতেও পারে ফর লুপের ক্ষেত্রে। হোয়াইল লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রে আগে চেক করবে কন্ডিশন, কমপক্ষে একবার নাও চলতে পারে, কন্ডিশন যদি সত্য না হয় তাহলে যে চলবে না। আগে যেটা চেক করবে সেটার ক্ষেত্রে ট্রু হলে চলবে, আর যদি ফলস হয় তাহলে তো চলবে না code। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন, ডু হোয়াইল, ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু আগে চেক করে না, পরে চেক করে। ওই জন্য সে একবার প্রথমেই কোড একবার চালিয়ে ফেলবে, এরপরে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি কম্পারিজনটা। আমি লিখে দেই, কিন্তু একটু লিখলাম কম্পারিজন, কম্পারিজন মানে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা কম্পারিজন আমরা দেখে নিলাম, ওকে। এই যে এইখানে জিনিসটা দেওয়া আছে, মানে ইংলিশে দেওয়া আছে, এই জিনিসটা দেখে নিলেও বুঝতে পারবো আমরা। এরপর আছে, আসে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের মাথায় ঢোকে না আসলে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা খুবই, আমি নিজেও যখন এইচএসসি তে ছিলাম তখন আমার বইটা গোলাই যেত। তো আমরা এটা একটু দেখে নেই ভালো মতো, তখন আমরা যখন কোড গুলা করবো তখন আমাদের বুঝতে অসুবিধা হবে না। বা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কি 2 নম্বরের জন্য আসতে পারে, 2 নম্বরের জন্য সৃজনশীল আসতে পারে, ওই জন্য আমাদের এটা জানতে হতে পারে। ইনক্রিমেন্ট, আমরা যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব এগুলো কি আসলে, এগুলো তো অপারেটর, এগুলো কি অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলো আসলে একটা অপারেটর, অপারেটরের মধ্যে পড়ে আর কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অপারেটর। ইনক্রিমেন্ট ব্যবহার করলে কি হয়, ইনক্রিমেন্ট ব্যবহার করলে হয় কি, একটা সংখ্যা বাড়ানো যায় ইনক্রিমেন্ট ব্যবহার করলে, আর ডিক্রিমেন্ট ব্যবহার করলে একটা সংখ্যা কমানো হয়। হুম, এগুলোকে বলে ইউনারি অপারেটর, ইউনারি, ইউনারি, ইউনারি অপারেটর মানে ওই যে একক ভেরিয়েবল নিয়ে যেগুলো কাজ করে এগুলোকে বলে ইউনারি অপারেটর। তাহলে ইনক্রিমেন্টের মধ্যে প্রিফিক্স ইনক্রিমেন্ট একটা আছে, পোস্টফিক্স ইনক্রিমেন্ট আছে। প্রিফিক্স ইনক্রিমেন্ট কোনগুলা, এই যে এভাবে লিখলো,
প্লাস 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 এ, এটা হচ্ছে প্রিফিক্স, আর এ দিয়ে লিখলো বা আই দিয়েও লিখতে পারে। এখানে এ আই যা হয় ইনিশিয়াল ভ্যালুটা যেটা হয় ওটার সাথে এই এটা কি করে ম্যাচ করে আর কি। ইনিশিয়াল ভ্যালু যদি আই ইকুয়াল হয় 1 হয় ধরে নিলাম, তখন এটা হবে এভাবে প্লাস প্লাস আই, আর এটা হবে আই প্লাস প্লাস। আর ইনিশিয়াল ভ্যালু এস ইকুয়াল যদি সামথিং হয় এরকম প্লাস প্লাস এ এরকম হবে আর কি। ঠিক আছে। প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে কি বোঝায়? প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে বোঝায় ইনক্রিমেন্ট বাই ওয়ান, দেন ইউজ দ্য নিউ ভ্যালু অফ ইন দ্য এক্সপ্রেশন আর কি। এটা মানে বোঝাচ্ছে প্রথমেই একটা মান বাড়ায় ফেলবে। আমরা যদি এর মান ধরি, এর মান, হ্যাঁ, অথবা আই এর মান ধরলাম, আই ইকুয়াল ওয়ান আছে, হ্যাঁ, আই ইকুয়াল ওয়ান এর ক্ষেত্রে প্রথমে এক বাড়াবে, সে যখন বসাবে এক বাড়াবে, হ্যাঁ, প্রথমে কত ছিল, এখানে ওয়ান ছিল, হ্যাঁ, তারপর এটা লুপ চালানোর পরে ও কি হবে না, আমি বলি একটু একটু বুঝাই দিই। অপর পৃষ্ঠে এখানে আছে এটা প্লাস প্লাস ইকুয়াল, আগে একের এর মান এক বাড়বে, আগে কি হবে এর মানে এক বেড়ে যাবে এটার ক্ষেত্রে, তারপর মানটা ব্যবহার করবে। তার মানে এখানে যে বললাম আই বললাম, আই এর মানটা প্রথমে টু হয়ে যাবে, হুম, তারপরে এই যে বললাম এখানে, তারপরে মান ব্যবহার করবে আবার, যখন মান ইউজ করবে তখন তখনও টু হবে এটাই। ঠিক আছে। অর্থাৎ কাজ শেষে পরিবর্তনটা কি হয়, এর মান এক বাড়বে। ঠিক আছে। কিন্তু পোস্ট ফিক্স এর ক্ষেত্রে প্রথমে বর্তমান মানটা ব্যবহার করবে, যদি ওয়ান থাকে প্রথমে তখন ওয়ানটা বসবে, তারপরে এক বেড়ে টু বসবে। আর প্রিফিক্স এর ক্ষেত্রে প্রথমেই টু বসবে, তারপর আবার ওই মানটাই ব্যবহার করবে। প্রথমে টু বলতে একটা বেড়ে যাবে আর কি, এই যে ওয়ান, আই প্লাস ওয়ান, তার মানে আই এর মান কত হয়ে যাবে, টু হয়ে যাবে। এরপর আবার ওই মানটা ব্যবহার করবে। কিন্তু পোস্ট ফিক্স এর ক্ষেত্রে আই এর মান প্রথমে ওয়ান ছিল, ওয়ান বসবে, এরপরে টু বসবে, এভাবে। বুঝতে পারছি আমি? আমি আশা করি বুঝাইতে পারছি এটা। এরপরে প্রিফিক্স ডিক্রিমেন্টের বেলায়ও সেম। হুম, প্রথমেই সে কি একটা মান কমায় নিবে প্রিফিক্স এর ক্ষেত্রে, যেমন প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা মান বাড়ায় নিল, আর প্রিফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে একটা মান কমায় নিবে তারপর ব্যবহার করবে। আর পোস্টফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে একটা মান প্রথমে ব্যবহার করবে, যদি এটা এর মান যদি টু থাকে, হ্যাঁ, সেটাকে কি করবে, সে প্রথমে টু এর মান ব্যবহার করবে, তারপর হবে কি এটা এক কমায় নিয়ে এর মান ওয়ান হবে। আর প্রিফিক্স এর ক্ষেত্রে যদি হয় তখন এর মান প্রথমে এক কমায় ফেলবে, তারপর আবার মানটা বসাবে, এভাবে। এটা এও হতে পারে, বিও হতে পারে, সামথিং এগুলো চেঞ্জ হতে পারে। তাহলে ইনক্রিমেন্টের ক্ষেত্রে হয় কি এক এক বাড়ে, আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক কমে। ঠিক আছে। আর প্রিফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে এক বাড়ে তারপর মান ব্যবহার করে, পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে বর্তমান মানটা ব্যবহার হবে, তারপরে এক বাড়বে। আর প্রিফিক্স আর ডিক্রিমেন্ট আর পোস্টফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে কম বাড়াটা সেম। ওকে। তাহলে আমরা এখন সি প্রোগ্রাম দেখবো, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সি প্রোগ্রামটা আমরা ৩ ভাবে দেখবো। ফর লুপ দিয়ে দেখবো, ফ্লোচার্ট, সরি, অ্যালগরিদম ফ্লোচার্ট তো থাকবেই। আ আমি জাস্ট ফর লুপ দিয়ে সি প্রোগ্রামটা করায় দিব, আর হোয়াইল লুপ দিয়ে করায় দিব, ডু হোয়াইল লুপ দিয়ে করায় দিব। ঠিক আছে? তাহলে আমরা এটা কেন করব? এখানে তো আমরা এমনিতেই করতে পারি ১ থেকে ১০০। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল। এটা আসলে হাতে করাটা একটু টাফ। ১ প্লাস ২ প্লাস ৩ প্লাস এভাবে করতে প্লাস ১০০, ১,০০০ ও হইতে পারে, সেটা ১,০০,০০০ ও হইতে পারে। এটা করাটা আসলে টাফ। ওইজন্য আমরা কিছু কন্ডিশন ইউজ করে, একটা লুপ ইউজ করে এটা যখন করব তখন আমাদের জন্য আসলে সহজ হবে। কম্পিউটারটা আসছে কি জন্য? আমাদের গাণিতিক সমস্যার সমাধানটাকে সহজ করার জন্য। হ্যাঁ? তাহলে আমরা অ্যালগরিদম থেকে শুরু করি। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম।
প্রথমে আমাদের স্টেপ 1 এ কি হবে? প্রথমে স্টেপ 1 আমরা শুরু করব। স্টেপ 1 এ শুরু করব। শুরু শুরু করো বলবো, লিখবো, অথবা শুরু লিখলেও হয়ে যায়। স্টেপ 2 তে আমরা লিখবো, আমরা ধাপ দিয়ে লিখবো, ধাপ 1 ধাপ 2 এরপরে, অথবা স্টেপ দিয়ে লিখতে সমস্যা নেই। সাম, আমাদের সাম ইকুয়াল 0 সেট করব। সাম ইকুয়াল 0 প্রথমেই যদি সেট না হয় তাহলে পরে যদি 1 থাকে, i ইকুয়াল যদি 1 থাকে, সাম ইকুয়াল যদি 0 থাকে, হ্যাঁ? তাহলে 0 এর সাথে 1 যোগ করে সে কি হবে? 1 হবে। এরপরে যখন সামের মান 1 হয়ে যাবে তখন i এর মান কত হয়ে যাবে? তো i এর মান 1, i এর মান 1 এর সাথে সামের মান 1 যোগ করলে আবার 2 হয়ে যাবে। এভাবে বারবার আরকি। 0। তাহলে স্টেপ 3, স্টেপ 3, i ইকুয়াল 1, i ইকুয়াল 1 সেট করব প্রথমে। তারপরে স্টেপ 4, আমি সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, আমরা করছি, লিখবে এটা। যদি আমরা একটা কন্ডিশন দিয়ে দিব না, 100 এর সমান বা 100 এর ছোট হলে তখন এই লুপটা চলবে, কন্ডিশনটা যদি সত্য হয়, এরকম আরকি। i লেস দ্যান ইকুয়াল 100 হয় তাহলে স্টেপ 5 এ যাও। স্টেপ 5 এ যাও। না হলে স্টেপ 7 এ। না হলে স্টেপ 7 এ যাও। এরপর স্টেপ 5 আমরা লিখবো। স্টেপ 5, সাম, আমরা সামটা যোগফলটা বের করব। এটা কি? সাম এর সাথে, এই তো এইখানে যে বললাম সাম ইকুয়াল সাম প্লাস i, তখন হবে কি 0 আর 1 এ যোগ করলে কি হবে? 1 হবে। তাহলে এরপরে সামের মান হয়ে যাবে 1, এরপরে এটার মান হবে কত? ইনিশিয়াল ভ্যালুটা, এরপর 2 হবে। এইভাবে মানে একটা মান বাড়বে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবেই হবে আরকি। সাম প্লাস i, এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি জাস্ট রাফের জন্য লিখলাম। স্টেপ 6 এ হবে কি? স্টেপ 6, i ইকুয়াল i প্লাস 1, এরপর স্টেপ 4, 4 এ ফিরে যাও। স্টেপ 7, সাম প্রদর্শন করো। স্টেপ 8, তারপরে সমাপ্ত বা শেষ করো। এন্ড আর কি। এটাই হচ্ছে অ্যালগরিদম। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। ঠিক আছে? এরপর আমরা ফ্লো চার্ট দেখবো। ফ্লো চার্টে প্রথমে শুরু করব স্টার্ট চার্ট। স্টার্ট করার পর আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুটের সাইনটা ইউজ করব। সাম ইকুয়াল 0, i ইকুয়াল 1। এরপরে আমরা কন্ডিশন দিব। কন্ডিশনে বলবো কি? কন্ডিশনে আমরা বলবো is i less than equal 100। হুম, i less than equal যদি 100 হয়, তখন কি হবে? ইয়েস হলে একটা হবে কন্ডিশন, আমি লিখি। যদি ইয়েস হয় এদিকে যাবে, আর নো হলে এদিকে যাবে। নো, এটা ইয়েস।
ইয়েস হলে সে কি করবে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে সে একটা প্রসেস করবে, প্রসেসিং এর চিহ্নটা দিয়ে দেই, সাম সাম প্লাস আই। ওকে, এরপর আরেকটা প্রসেস করবে, সেটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। হুম, এরপর সে কি করবে, সে আবার ব্যাক যাবে। Okay, সে আবার ওই কন্ডিশনটাতে ব্যাক যাবে। বুঝতে পারছি? তার মানে এই লুপটা, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে এই লুপটা চলবে। এই লুপটা চললে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফলটা বের করতে পারবো। আর যদি এটা না হয়, এটার কন্ডিশনটা যদি সত্য না হয়, অথবা এটাতে পাইলাম আমরা i এর মানটা হয়ে গেল ১০০ এর বাইরে হয়ে গেল, হ্যাঁ? তখন কি করবে, সে সামটা প্রিন্ট করে দিবে। প্রিন্টের সাইনটা লিখে নিই, অথবা একটু সুন্দর করার জন্য আমরা একটু জিনিস দেখতে পারি। এটা আউটপুটের চিহ্ন, আউটপুট আর ইনপুটের চিহ্ন তো একই। আমরা দেখেছি এটা। ২য় নম্বর ক্লাসেই দেখেছি। আমরা ক্লাসগুলো যারা দেখিনি, হ্যাঁ, শুরু থেকে আমরা দেখে নিব। যদি আমরা বুঝতে না পারি, শুরু থেকে দেখার পর বুঝতে না পারি আমাকে অবশ্যই জানাবে। আর আমি সমস্যার সমাধানটা করে দেব ইনশাআল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি আমরা প্রত্যেকটা ক্লাস, তাহলে আমাদের কোনো প্রবলেম থাকবে না। এবং এন্ড করে দেব, শেষ করে দেব। এটাই হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম, সর্সার এবং সি প্রোগ্রাম। সরি, আমরা ২ টা দেখলাম। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম। এরপর আমরা সি প্রোগ্রাম দেখব। ওকে? এরপর আমরা ফর লুপ দিয়ে একটা সি প্রোগ্রাম দেখব। তাহলে আমরা একটু কালারটা একটু চেঞ্জ করে নিই। কালারটা এইভাবে। আমরা হ্যাশ দিয়ে ইনক্লুড লিখে লাইব্রেরি ফাংশনটা লিখে নিব। stdio ডট h, stdio মানে তো মনে আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এরপরে ফাংশনটা লিখে নিব ইন্ট মেইন। মেইন ফাংশনটা লিখে প্যারেনথেসিস কার্লি ব্রেসেস। এরপর আমরা শেষ করে দিব। একদম শেষে থাকবে রিটার্ন জিরো। ওই ফাংশনটাকে শেষে এন্ড কল করার জন্য রিটার্ন জিরোটা ইউজ করা হয়। তো এরপর আমরা ইনপুট নিয়ে নিব একটা ইনিশিয়াল ভ্যালু, যেটা আই ধরে নিলাম। এরপর সাম নেব, সাম ইকুয়াল ধরে নিলাম জিরো। সাম ইকুয়াল জিরো কেন ধরলাম, প্রশ্ন আসতে পারে। সাম ইকুয়াল যদি আমরা ওয়ান টু থ্রি নিই, কি হইতো? সাম ইকুয়াল জিরো নেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রথমেই একটা, মানে এই যে একটা কন্ডিশন চলবে ১ থেকে ১০০ পর্যন্ত আমরা যে যোগফল বের করব, এটার একদম প্রথমে যোগ না করার আগে আমাদের যদি সামটা শূন্য না ধরি, তাহলে এটার মানটা বেড়ে যাবে। ওই জন্য আমরা শূন্য থেকে শূন্যের সাথে ১ যোগ করব, তাহলে ১ হবে। ১ এর সাথে ২ যোগ করব, তাহলে ৩ হবে। হুম, তারপরে এই ৩ এর সাথে আবার ৩ যোগ করব, তখন ৬ হবে। এভাবে চলবে। তাহলে আমরা ফর লুপ ইউজ করি। ফর লুপের তো ফরম্যাট জানি। প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়াল ভ্যালুটা আমরা i ইকুয়াল 1 নিয়ে নিই। এখানে ইন্টিজার লেখার দরকার নাই। আমরা ইন্টিজার তো এখানেই নিয়ে নিছি। ইন্টিজার ভ্যালুটা 1 নিলাম। i লেস দেন ইকুয়াল 1। ঠিক আছে? এরপর আমরা i প্লাস প্লাস ইনক্রিমেন্ট করব। ওকে। এই জিনিসটা বুঝতে পারছি তো। প্রথমে i এর মান 1 নিব। আ i এর মান 1 নেওয়ার পর কন্ডিশন চেক করবে। এটা যে ১০০ এর বাইরে হলে কন্ডিশনটা না, ফলস আসবে। i এর মান 1 হলে কন্ডিশনটা ট্রু আসবে। ট্রু আসলে কি করবে? i এর সাথে ১ যোগ করবে। i এর সাথে ১ যোগ করলে কি হবে? বা i এর মানটা ১ বাড়াবে আরকি। সাম এর সাথে 1 যোগ করলে 1 হবে। এরপরে 1 এর সাথে 2 যোগ করলে ৩ হবে। এভাবেই মানটাও আসবে। এটা এরপর প্রসেসিং অংশতে আমরা এটা দেখব জিনিসটা। মানে ১ বাড়বে। ১ এর পর ২, ২ এর পর এখানে i এর মান ১ ১ম হবে, এরপর ২ হবে, এরপর ৩ হবে, এরপর ৪ হবে। এভাবে আসবে আরকি। সাম ইকুয়াল সাম প্লাস i প্রিন্ট করে নিব আমরা। প্রিন্ট এফ ১ থেকে
100 পর্যন্ত সংখ্যা, 100 পর্যন্ত সংখ্যার যোগফল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলটা আমরা বের করব। পার্সেন্টেজ জি নিউ লাইনের জন্য n/n ব্যাকস্ল্যাশ n, এরপর সাম। তাহলে আমাদের কাজ এতটুকু শেষ। ঠিক আছে, আমরা এটা একটু উপরে দেখে নিই, আউটপুটটাও আমরা দেখে নিব। রিটার্ন 0। তো আউটপুটে কিরকম দেখাবে, এটার আউটপুটটা কিরকম দেখাবে, আমি আউটপুটটা লিখি। আউটপুট এটা হচ্ছে কোডের বাইরে আউটপুটটা। ঠিক আছে, কোড মনে করে আবার এখানে লেখার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল আসবে 5050। তো আউটপুটটা আসবে এভাবে, এই যে এখানে যে লেখাটা লিখছি ওইটাই আউটপুট হিসেবে বের হবে। তারপরে প্রসেসিং এর অংশে, সামের অংশে উম, যে মানটা যোগফলটা ওইটা আসবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। 5050 আসবে। আমি হচ্ছে কি এগুলা পরবর্তীতে ভিডিও বিএস কোডে বা কোড ব্লকে করে আমি কিছু ভিডিও দিব, তখন এগুলা উম, আরো ভালোভাবে বুঝতে পারবে আর কি। বা তোমরা চাইলে W3 স্কুলেও করতে পারো, এগুলোর কোডটা লিখে এটা রান হয় কিনা। ঠিক আছে, W3 স্কুলে একটা প্রবলেম হয় কি, ইনিশিয়াল মানে এখানে কিছু ভ্যালু দিয়ে দিতে হয়, ভেরিয়েবলের মানটা দিয়ে দিতে হয় আর কি। এটাতে বরাবরই আসবে, এটাতে সমস্যা হবে না, কিছু ক্ষেত্রে হয় এটা। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে এখানে হোয়াইল লুপের জন্য এইচডব্লিউ থাকবে অ্যালগরিদম, আর ফ্লোচার্ট গুলো আমাদের কি থাকবে, এইচডব্লিউ থাকবে আর কি। এইচডব্লিউ থাকবে, এই এই জিনিসটা এইচডব্লিউ থাকবে। আমি জাস্ট হোয়াইল লুপে সি প্রোগ্রামটা করে দিই, যেহেতু এইগুলো করতে গেলে আবার সময়টা খুবই বেশি যাবে, বুঝলাম। নিজেরা চেষ্টা করলে আশা করি অবশ্যই পারবো আমি। তো হোয়াইল লুপের যে একটা দেখলাম, ফরম্যাট দেখলাম, ওই অনুযায়ী আমরা লিখবো। ইনক্লুড stdio dot h int মেইন ফাংশনটা লিখে নেব, প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস int I equal 1, sum equal 0, while আমরা প্রথমেই তো ইনিশিয়াল ভ্যালুটা লিখে ফেলবো, হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা লিখে ফেললাম। এরপর আমরা হোয়াইলের মধ্যে কন্ডিশনটা চেক করব, while less than equal 100 প্যারেন্থেসিস এর মধ্যে আমরা দিব, এরপর কার্লি ব্রেসেস এর মধ্যে আমরা কি লিখবো, প্রসেসিং অংশটা লিখবো sum equal sum প্লাস i। এরপর আমরা ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমাদের তো এখানে প্রয়োজন ইনক্রিমেন্ট, তো আমরা ইনক্রিমেন্টটা লিখছি। এরপর আমরা প্রিন্ট করব 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। প্রিন্ট টাইপ দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল। বাংলা ইংরেজি লেখা যায়, সমস্যা নেই, কিন্তু এই কোডের মধ্যে কোনো বাংলা আনা যাবে না, বা বড় ছোট হাতের অক্ষর আনা যাবে না, যেহেতু কেস সেন্সিটিভ সি। স্ল্যাশ নাম রিটার্ন 0, রিটার্ন রিটার্ন 0।
ওকে, তাহলে হোয়াইল লুপের জন্য এটাই, ডু হোয়াইল লুপের জন্য সেম কাহিনীগুলাই, তেমন কোনো পার্থক্য নাই। ওই ফরম্যাটটা লিখে কাজ করা করতে হবে, তাও আমি লিখে দিই একটা, পরবর্তীগুলোর আমি একটা দেখা দেবো, বাকিগুলো SW থাকবে আর কি। তাহলে এখানে লিখবো আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট h, মেইন ফাংশনটা লিখবো ইন মেইন প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস ইনিশিয়াল ভ্যালুটা লিখে নিব ইন্টিজার I ইকুয়াল 1। ওকে, এবার সাম লিখে নিব সাম 0। তাহলে ভেরিয়েবল হিসেবে আমরা লিখলাম আর কি ডো, এর মধ্যে আমরা লিখব প্রসেসিং অংশটা সাম ইকুয়াল সাম প্লাস 1, সরি I, সাম প্লাস I। এরপর আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা করবো, এখানে ইনক্রিমেন্টটা করব, পোস্ট ইনক্রিমেন্ট শেষ করে দেবো। এরপরে হচ্ছে আমরা কন্ডিশনটা চেক করবো, while I less than equal 100। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডো হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের পরে এটা একটা স্টেটমেন্ট দ্বারা হোয়াইলটা এখানের ক্ষেত্রে, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে এটা স্টেটমেন্ট না। ওর জন্য আমরা এখানে কি দিব না, সেমিকোলনটা দিব না, আর ডো হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলনটা মাস্ট দিতে হবে। এরপর আমরা প্রিন্ট করে নিব প্রিন্ট এফ, আবার লিখবো আউটপুটটা সেমই আসবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, 100 পর্যন্ত সংখ্যা যোগফল। পার্সেন্টেজ জি স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন্ড সাম। এরপরে রিটার্ন জিরো, রিটার্ন জিরো মানে কি, ফাংশনটা এন্ড কল করবে এটা দ্বারা। ওকে, তাহলে আমরা এখন করলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম আমরা 3 ভাবে করলাম, 3টা লুপ দিয়ে করলাম। হ্যাঁ, আমরা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, এই 3টাই করলাম। তাহলে এর পরবর্তীতে আমরা এই জিনিসটা করব, মানে এই স্কয়ারের একটা যোগফল বের করবো, যেটা দ্বারা এই দ্বারা যোগফলটা বের করবো। যোগফলটা বের করার কি করবো, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা করবো। এখানে লেখা আছে 2 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, অর্থাৎ এখানে 4 প্লাস 4 স্কয়ার 4 4 16, তারপর 6 6 36, এরকম মানে এভাবে চলবে আর কি। তারপরে n স্কয়ার, একটা ধারা, এই ধারার আমরা কি করবো, যোগফল নির্ণয় করব। এগুলো কিন্তু খুবই কমন, হ্যাঁ, পরীক্ষায় আসার জন্য। ওকে, তাহলে আমরা এটার অ্যালগরিদমটা দেখবো, ঠিক আছে। অ্যালগরিদমটা প্রথমেই আমরা একই স্টেপ 1 শুরু করো, তবে স্টেপ 2, স্টেপ 2 তে সাম ইকুয়াল 0 ধরে নিব আগের মতোই। এরপরে আই এর মান ধরবো প্রথমে 2, হ্যাঁ, থেকে স্কোয়ারে রূপান্তর করবো আর কি, আমরা যখন প্রসেসিং অংশ যাব। আই এর প্রথমে 2 ধরবো এবং আই ইকুয়াল 2 সেট হই। এটা হইতে পারে 2 এর জায়গায় 10 স্কয়ার, 20 স্কয়ার, 10 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 30 স্কয়ার এরকমও হতে পারে। সেক্ষেত্রে আমরা 10 থাকলে এখানে 10 দিয়ে দিব আই এর মান, সেট। স্টেপ 4, স্টেপ
ট্রিতে হবে যতক্ষণ পর্যন্ত i এর মান এটা হবে কত i যতক্ষণ যতক্ষণ i less than equal n, হ্যাঁ, ততক্ষণ কি হবে সাম হবে সাম ইকুয়াল সাম প্লাস i ইন্টু i। সি প্রোগ্রামিং এর গুণনটা কিরকম ছিল মনে আছে? সি প্রোগ্রামে কিন্তু গুণন এভাবে লিখতে হয়, এখানে সমস্যা নেই। এরপর করবো কি আমরা i এর মানটা 2 বাড়াই দিব, ঠিক আছে না? প্রথমে 2 নিলাম i এর মান, এরপর 4 নিলাম, হ্যাঁ। আর যদি এইভাবে থাকে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এভাবে থাকে, তাহলে i এর মান প্রথমে 10 নিব, এরপর নিব i এর মান i ইকুয়াল i প্লাস 10, i প্লাস 10 এবার থাকলো আর কি এরকম। ওকে, i ইকুয়াল i প্লাস 2। স্টেপ 4, সামটা প্রিন্ট করবে, এরপর স্টেপ 5 এ শেষ করে দিবে। ওকে, সমাপ্ত প্রবৃত্তি। বুঝতে পারছি এটা? এরপর আমরা ফ্লো চার্টটা দেখবো, ফ্লো চার্টটা একটু দেখি। প্রথমে আমরা স্টার্ট করে নিব, স্টার্ট। এরপর আমরা ইনপুট নিব সাম ইকুয়াল 0, i ইকুয়াল 2, এটা ইনপুট নিয়ে নিব। ওকে, এরপর আমরা করবো কন্ডিশন দিয়ে দিব, একটা কন্ডিশন দিয়ে দিব, কন্ডিশনের অনুযায়ী কাজ করবে। ইজ ইজ যদি এটা কি হলে বা ইট i লেস দ্যান ইকুয়াল n, n কিনা হলে, এইটা হলে কি হবে, এটা যদি ইয়েস হয়, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা চলবে, আর যদি কন্ডিশন ফলস হয় তখন একটা হবে ফলস, ওকে, নো হবে যদি কন্ডিশন সত্য হয় সাম ইকুয়াল ওই যে আগেরটার মতো প্রায় সেমই, সাম ইকুয়াল সাম প্রসেসিং সেটা লিখব আমরা প্লাস i ইন্টু i। এরপর আমরা i ইকুয়াল i প্লাস 2 লিখবো, এরপর আমরা আবার কন্ডিশন ব্যাক দেবো, ঠিক আছে? এই কন্ডিশন যতক্ষণ ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এটা বাদ হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত সলভ ইট। আর যদি সত্য না হয়, হ্যাঁ, ফলস হয়, তখন সে ব্যাক দিবে, সামটা ব্যাক দিয়ে দিবে প্রিন্ট করার জন্য। আউটপুটটা যেটা দিবে এটাই আর প্রিন্ট প্রিন্ট সাম, ঠিক আছে? সামটা সে প্রিন্ট করে দিবে, এরপরে শেষ করে দিবে। আমাদের তো মূল উদ্দেশ্য যোগফলটা বের করা, তারাটা, ঠিক আছে? কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, আর সত্য না হলে সে সামটা কি করে দিবে, প্রিন্ট করে দিবে। ওকে, তাহলে আমরা অ্যালগরিদম করলাম, ক্লোজার করলাম, এখন বাকি রইল আমাদের সি প্রোগ্রাম। আমি ফর লুপে সি প্রোগ্রামটা করে দিব, বাকি এই দুইটা থাকবে, হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপ, এইচডব্লিউ থাকবে। আশা করি সহজ হবে। লিখে দিই, ইনক্লুড দিয়ে নিলাম, ইনক্লুড stdio ডট এইচ stdio ডট এইচ, লাইব্রেরি ফাংশনটা লিখে নিলাম, মেইন ফাংশনটা লিখবো একটু, ইন মেইন প্যারেনথেসিস কার্লি ব্রেসেস, এরপরে ইনিশিয়ালাইজেশনটা করে নেব, ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে নিব আর কি। ইনিশিয়াল ভ্যালুটা নেওয়ার আগে, সরি নিব না, আমাদের তো ফর লুপই করতেছে, হোয়াইল লুপের ক্ষেত্রে নিয়ে নেয় তো হয় আর কি, বা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালুটা আই ধরে নিলাম, তারপরে নিলাম
n নিব, এরপরে সাম ইকুয়াল 0, তাহলে ঠিক আছে। যে এটা আমি একটা জিনিস মিস্টেক করছি, এটা আমি ডু ওয়াইল লুপের জন্য করতেছি হলো, তাহলে ফর লুপটা কি থাকবে, ফর লুপটা ইজ থাকবে থাকবে, আমি এটা মুছে দিই। আমি যে ক্লোজ অর্ডার কে করলাম, অ্যালগরিদম বললাম, এটা ওয়াইল লুপের জন্য করলাম। এটা করে দিতে পারতাম, যেহেতু ওইগুলার মতোই করব, সেই জন্য ওয়াইল লুপে যাই, এটা ইজ থাকবে থাকবে। এটার পর ইনক্লুড, আমরা লাইব্রেরি ফাংশন নিয়ে নিব stdio ডট এইচ, তারপর ইন্টিজার, সরি মেইন ফাংশন নিব ইন্ট মেইন parenthesis curly braces ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে নিব int I equal to, এবং n এর একটা ভ্যারিয়েবল নিয়ে নিব n, আমরা যে n স্কয়ারের মান বের করব n স্কয়ার পর্যন্ত, ওই জন্য ও সাম ইকুয়াল 0 নিয়ে নিলাম। তারপর আমরা একটা জিনিস লিখে নেই, প্রিন্ট শেষের মানটা n দিতে বলবো আর কি, শেষ মান, শেষ মানটা, বা আমরা একটা n এর ভ্যালু দিব কত পর্যন্ত সে কি করবে, এটা n এর একটা ভ্যালু দিতে হবে না, n পর্যন্ত n স্কয়ার পর্যন্ত ভ্যালু যোগফল বের করতে হবে, তাহলে n এর একটা ভ্যালু দিতে হবে না, যে n এর একটা ভেরিয়েবল নিলাম, এটার শেষ মান n এর, বা n এর ভ্যালু দাও, এবার লিখতে পারে n এর মান দাও। এটা জাস্ট আউটপুটটা সুন্দরভাবে দেখানোর জন্য এটা দেওয়া, okay? মানে n এর মান যখন যেখানে দিব ওইখানেই এটা লেখাটা উঠবে। এরপর আমরা স্ক্যান করে নিব এনটাকে, স্ক্যান এফ, স্ক্যান এফ, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, যেহেতু n এর মানটা এখানে আমরা কি দিব, ইন্টিজার ভ্যালু দিব, ওই জন্য পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করছি। এরপর আমরা এটাকে অ্যাড্রেস করে নিব এনটাকে ওয়াই, আই লেস দেন ইকুয়াল এন। যখন এই কন্ডিশনটা সত্য হবে, প্রথমত আমরা ইনিশিয়ালাইজ করলাম, এরপর কন্ডিশনটা দেখবো, এরপর ইনক্রিমেন্টটা হবে ফরম্যাট যেটা দেখছি ওইটা অনুযায়ী। তো আই ইকুয়াল এন এর মানের সমান, বা এন এর মানের, বা এন আই লেস দেন ইকুয়াল এন, তার মানে এন এর মানের সমান বা এন এর মানের কম হলে তখনটা কন্ডিশনটা ট্রু হবে আর কি। ওকে, এবার আমরা প্রসেসিং হিস্ট্রি লিখবো সাম ইকুয়াল সাম প্লাস আই, তাহলে গুণ করার ক্ষেত্রে সেই প্রোগ্রামে কিভাবে লিখতে হয়, আই স্টারেজ যেটা এটা লিখতে হয়, এটা দিয়ে একটু সুন্দর করে দিই, স্টারেজ এভাবে লিখতে হবে। ওকে, এরপর আরেকটা প্রসেসিং অংশ আছে আই প্লাস টু। ওকে, এরপর আমরা প্রিন্ট করে নিব প্রিন্ট এফ, প্রিন্ট এফ ধারাটি যোগফল, তার পার্সেন্টেজ দিয়ে দিয়ে যোগফল তো আমাদের কি হবে, ওই সংখ্যাটাই আসবে না, সামটা, যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি, ইন্টিজারই তারপর পূর্ণ সংখ্যা এটা আসবে, তাই সাম। ওকে, তারপর রিটার্ন ভ্যালুটা নিয়ে নিব রিটার্ন জিরো, রিটার্ন জিরো, রিটার্ন জিরো। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি এর আগে কি করলাম, টু স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার, এই ডট ডট প্লাস এন স্কোয়ার দ্বারা যোগফল বের করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা মিনি করো। ওকে, এখানে অ্যালগরিদমটা দেখলাম আমরা, এরপর হচ্ছে আমরা ফ্লোচার্টটাও দেখলাম,
এটা আমাদের ফর লুপের জন্য এটা সি প্রোগ্রামটা স্টার্টে থাকবে, হোয়াইল লুপেরটা আমি করে দিলাম, এবং ডু হোয়াইল লুপেরটাও কি থাকবে, স্টার্টে থাকবে। ওকে, এরপর আরেকটা জিনিস আছে, এটাও SW দিয়ে দিব, যেহেতু মোটামুটি একটা আমরা ধারণা আসছে কত কিভাবে হয়েছে এটা। আমি কিরকম হবে জাস্ট এটা দেখাই দিব, কোথায় কিভাবে লিখতে হবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি বিজোড় সংখ্যাটা, আমাদের আই শুরু হবে ওয়ান দিয়ে, যেহেতু বিজোড়। হ্যাঁ, আই এর মানটা ওয়ান দিয়ে শুরু হবে, ঠিক আছে না? আই এর মান যদি ওয়ান দিয়ে শুরু হয়, হ্যাঁ, তার আগে আমরা এই যে অ্যালগরিদম গ্লোসার এবং সি প্রোগ্রাম গুলো করবো, এটার জন্য আমি দেখা দিব আই এর মান কি হবে। প্রথমে আই এর মান অবশ্যই ওয়ান হবে, হ্যাঁ। ওয়ান হলে আমাদের কি করতে হবে, একটা কন্ডিশন চালাতে হবে, আই লেস দেন ইকুয়াল থাউজেন্ড, 1000। এটা হইলে তখন কি হবে, আই ইকুয়াল আই প্লাস টু। তার মানে আই এর মানের সাথে যখন দুই যোগ করবো আমরা, সেটা কি হয়ে যাবে, বিজোড় হবে। আই এর মান যদি ওয়ান হয়, আই এর মান যদি ওয়ান হয়, দুই যোগ করলে কি হয়ে যাবে, এটা থ্রি হয়ে যাবে। থ্রির সাথে যদি আবার দুই যোগ করি, থ্রি হয়ে যাবে। থ্রির সাথে যদি আবার দুই যোগ করি, ফাইভ হয়ে যাবে। থ্রির সাথে আবার দুই যোগ করলে কি হয়ে যাবে, ফাইভ হয়ে যাবে। এভাবেই তো যাবে কন্ডিশনটা। প্রথমে আমরা সাম ইকুয়াল জিরো ধরে নিব। ওকে, অ্যালগরিদমটা কি হবে, আমি আচ্ছা আমি এটা করাই দেই, করে দিলেই বেটার হয় একেবারে। যত প্র্যাকটিসটা বেশি হবে ততটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। স্টেপ ওয়ান আমরা লিখবো, আমি একটু দ্রুত করে দিই, এটা স্টার্ট শুরু করবো। এরপর স্টেপ ওয়ান, এটা ওয়ান, স্টেপ ওয়ান। স্টেপ টু তে আমরা করবো সাম ইকুয়াল জিরো এবং আই ইকুয়াল ওয়ান সেট করবো আর কি। সেট। এরপর স্টেপ থ্রিতে যতক্ষণ আই লেস দেন ইকুয়াল থাউজেন্ড হবে, হ্যাঁ, তখন কি করবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। এরপর আবার হবে কি, আই এর মান আই ইকুয়াল আই প্লাস টু। ওকে, স্টেপ ফোর হবে, স্টেপ ফোরে সামটা প্রিন্ট করবে, সাম প্রিন্ট। আর স্টেপ ফাইভে সমাপ্ত করে দিবে, শেষ করে দিবে আর কি। ওকে, এটা বুঝছি আশা করি। এবং ফ্লো চার্টটা আমি একটু দ্রুত করাচ্ছি, যাতে আগের গুলো আমরা যদি বুঝে থাকি, এগুলা বোঝাটা আসলেই সহজ। এরপর ইনপুটের মানটা এখান থেকে নেব, সাম ইকুয়াল জিরো, আই এর মান নিব ওয়ান। এরপর কন্ডিশন চালাবো, এটা কন্ডিশন, কন্ডিশনটা হলো ইজ, যদি হ্যাঁ আই লেস দেন ইকুয়াল 1000 হয়, হ্যাঁ, এটা হইলে কি হবে, নাও প্রিন্ট সাম। মানে এটা কন্ডিশনটা সত্য না হলে এটা সে কি প্রিন্ট করে দিবে, সামটা প্রিন্ট করে দিবে। আর যদি সত্য হয় কি হবে, সত্য হলে তাহলে সে প্রসেসিং গুলা করবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। ওকে, প্রসেসিং এর যে চিহ্ন এইভাবে এতকার। এরপরে আই ইকুয়াল আই প্লাস টু। ওকে, যদি এই কন্ডিশনটা যদি উম, যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ এই লুপটা চলবে, তাহলে আবার সে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই লুপটা চলতে থাকবে আর কি। এটা ইয়েস হয়ে যাবে, কন্ডিশনটা ইয়েস হয়। আর যদি নো হয় তাহলে সামটা প্রিন্ট করে দিবে, তারপরে এন্ড। ওকে, এতটুকু এটা ওই আগের গুলার মতোই সেম। এরপর আমরা ফর লুপের কি করবো,
সি প্রোগ্রাম করবো আর কি। ওকে, এগুলারও একটু আলাদা হবে, বাকি সব সেমই। আলাদা হবে না, এগুলো অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তেমন আলাদা হয় না, জাস্ট লুপের সি প্রোগ্রাম গুলো আলাদা হয় আর কি। সি প্রোগ্রামটা আমরা জাস্ট করে নেব। আমি ফর লুপেরটা করে দিচ্ছি, হোয়াইল লুপ আর এই যে হোয়াইল লুপ এটা থাকবে এইচ ডাব্লিউ। ওকে, আর ডো হোয়াইল লুপেরটাও থাকবে এইচ ডাব্লিউ। যদি অবশ্যই এরপরে কতগুলো এইচ ডাব্লিউ আনছি আমি আমি ফর লুপেরটা করে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা কালার বারবার ভালো লাগে না। তারপর আমরা ইনক্লুড দিয়ে লাইব্রেরি ফাংশনটা লিখে নিব, stdio ডট এইচ। ওকে, এরপর আমরা মেইন ফাংশনটা লিখে নিব, মেইন integer I sum হচ্ছে। ওকে, আমরা ভেরিয়েবলটা নিয়ে নিলাম। ইনিশিয়ালাইজেশন কিন্তু ফর লুপের মধ্যে হবে, আমরা ইনিশিয়ালাইজেশন করে নিয়ে জাস্ট ভেরিয়েবল গুলো নিলাম। ফর লুপের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশন করে নিব। ইনিশিয়াল ভ্যালুটা i ইকুয়াল 1। ওকে, এরপর কন্ডিশনটা লিখবো i লেস দেন ইকুয়াল 1000 এরপর i ইকুয়াল i প্লাস 2। ওকে, এরপর আমরা প্রসেসিংটা করব, সাম ইকুয়াল সাম প্লাস i। প্রিন্ট এফ, আমরা এই যে মেইন ফাংশন করার সময় আমরা প্রথমে এটা কার্লি ব্রেসেসটা শেষের দিকে দিয়ে দিব, অনেক সময় মন থাকে না। প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে লিখবো আমরা 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার অথবা 1 থেকে 1000 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল দিয়ে 1 থেকে 1000 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল। পার্সেন্টেজ প্লাস এক্স প্লাস। ওকে, এরপর সামটা দিয়ে দিব, এরপর রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করে দেব। ওকে, তাহলে এখানে আউটপুটটা কি আসবে আমি লিখে দেই। আউটপুট 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 আসবে 1 থেকে এই লাইনটা আসবে। 1 থেকে এই লাইনটা আসার পরে সামের এই লাইনটা আসবে। প্রথমে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল আসবে। 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল আসবে কত? 2000। একটু বড় সংখ্যা, 2,50,000-এর মতো এরকম আসবে। এই এর আগে কিন্তু লাইন এগুলো থাকবে, এই লাইনটা থাকবে আগে। ওকে, তাহলে আমরা কিছু হোমওয়ার্ক দিলাম, আরো কিছু হোমওয়ার্ক থাকবে এখানে। এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে। আশা করি আমরা এগুলো একটু চেষ্টা করলে একদম সহজ, ঠিক আছে না? এটা আমরা দ্বিতীয় নাম্বার যেটা করলাম 2² প্লাস 4² যেটা করলাম ওটার মতোই। আর এটা হচ্ছে কি আরেকটা ধারার মতোই। এটাও সেম ধারার মতো, এটা হচ্ছে নামাতার মতো আর কি। আশা করি আমাদের জন্য সহজ হবে, যত আমরা করবো প্র্যাকটিস করবো তত আমরা বুঝতে পারবো এগুলো। তাহলে আজকের মতো ক্লাসটা শেষ। এর পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা কি করবো? নেক্সট ক্লাসে আমি এদিকে দেখি, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু করে নেব। নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে অ্যারে দেখবো, অ্যারে ফাংশন, ফাংশন আরো যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলো দেখবো। এর আগে হয়তো কিছু কন্টিনিউ লুপের কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা দেখবো। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগটা রাখার জন্য। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। অ্যান্ড আমাদের বিগ ব্যাং পেজ
যা ফলো করবে, ওকে, ফলো সাবস্ক্রাইব করে দিবে ইউটিউব চ্যানেলটা। তাহলে এই ক্লাসটা কেমন লাগলো জানাতে বলবেন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।